রাধে রাধে বন্ধুরা, গোপুর লাইফস্টাইলে সবাইকে জানাই স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি এবং তোমাদের মিষ্টি গোপাল সোনারাও ভালো আছে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই গরমে গোপাল সোনাদের সেবা আমি কীভাবে করি। আর এইদিকে দেখো সকাল বাজে এখন 7টা, আর আমি গোপাল সোনাদের ঘুম থেকে তুলছি। আমি কিন্তু প্রত্যেক দিন এইভাবেই ঘুম থেকে তুলি, যেহেতু গোপাল সোনারা ছোট্ট বাচ্চা, তো সেই হিসাবে এইভাবে আমি প্রথমে ঝুনঝুনি বা ঘন্টা তোমরা যে কোনো বাজিয়ে তারপর গোপাল সোনাদেরকে ঘুম থেকে তুলতে পারো, কিন্তু আমার কাছে ঘন্টাটা এই মুহূর্তে এখানে নেই, তো তাই আমি ঝুনঝুনি বাজিয়ে গোপাল সোনাদেরকে ঘুম থেকে তুললাম। তারপর দেখো একটুখানি জল সেবা করিয়ে দিচ্ছি। তারপর আমি গোপাল সোনাদের গা হাতটা মুছিয়ে দেব। এই দেখো গা হাতটা আমি কিন্তু গোপাল সোনাদের মুছিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে। তো গোপাল সোনাদের গা হাত মুছিয়ে দিচ্ছি। এবার আমি ওদেরকে এখানে সিংহাসনে নিয়ে চলে এসেছি। আর এখানে কিন্তু আমি সকালের যে বাল্য সেবা, আমি সেই সকালের বাল্য সেবাটা দেব। ও আমি কিন্তু গোপাল সোনাদের সকাল সকাল চান করাই না, যেহেতু অনেক একটা সময় লাগে গোপাল সোনাদের চান করাতে, তাই আমি কিন্তু একটু বেলার দিকেই চান করাই। তো আমি সকালবেলা বাল্য সেবা এইভাবে দিয়ে থাকি, কখনো বিস্কুট, কখনো চিড়ে, যেদিন যেমন হয়। তো আজকের আমি বিস্কুট আর নকুলদানা দিয়ে গোপাল সোনাদের বাল্য সেবাটা সকালে দিয়ে দিচ্ছি। তোমরাও ভোগ দর্শন দেখতে থাকো। তো তারপরে আমি গোপাল সোনাদেরকে সেবা করিয়ে দিচ্ছি। ওরা তো চোখের দৃষ্টিতেই খেতে সেবা করতে পারে, কিন্তু আমি আমার মনের শান্তির জন্য আমি এইভাবে নিজের হাতে করে ওদেরকে সেবা করিয়ে দিই। আর তারপরে আমি ওদেরকে বললাম, বাবা তোমরা সেবা করে নাও। তো তারপরে আমি ওদের হাত থেকে বাঁশিটা খুলে নিলাম, আর আমি কিছুক্ষণের জন্য ওদেরকে ছেড়ে চলে যাব। তারপরে আমি কিছুক্ষণ পরে চলে এসেছি, আর এদিকে আমি যে সকালের সেবাটা দিয়েছিলাম ওটা তুলে নিলাম। আর তারপরে দেখো এদিকে আমি যে গোপাল সোনারা শুয়েছিল তাদের বিছানাটা আমি ঝেড়ে ঠিক করে নিচ্ছি। আর এদিকে দেখো এই ছোট্ট টগর ফুলের মালা কিন্তু গাঁথতে আমার খুব ভালো লাগে। এই টগর ফুলগুলো আমাদের বাড়িতে অনেক হয়, তো আমি এই ছোট্ট টগর ফুলের মালাটা গেঁথেছি আমার গোপাল সোনার জন্য। আর এদিকে দেখো পুজো করব, তাই পুজোর ফুল সমস্ত আমি জোগাড় করে নিয়েছি, তুলে নিয়ে এসেছি। আর তারপরে আমি এগুলো জোগাড় করে নিয়েছি। আর এদিকে দেখো তুলসী পাতা দিয়ে থালাটা সাজিয়ে নিলাম। আর এদিকে দেখো একদম মানে কলের ঠান্ডা ঠান্ডা জল, আর জলের মধ্যে আমি দিলাম একটু অগুরু, একটু গোলাপ জল, একটু তুলসী পত্র আর ফুল দিয়ে আমি জলটা রেডি করে নিয়েছি। আর তারপরে এখানে একটা থালার মধ্যে আমি একটু কিছুটা ফুল দিয়ে দিয়েছি। আর এই দেখো গোপাল সোনারা চান করার জন্য রেডি। তারপরে আমি থালার মধ্যে একে একে সবাইকে একসঙ্গেই চান করাবো। একসঙ্গে আমি সবাইকে বসিয়ে নিলাম, কারণ যেহেতু আমার কাছে একসঙ্গে অনেকগুলো গোপাল সোনা, তো চান করাতে আমার একটু সময় লাগে, তাই আমি একবারে থালার মধ্যে বসিয়ে নিয়ে চান করিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি সময়টাও কম যায়। আর এদিকে দেখো একটু দই দিয়ে আমি ওদেরকে যখনই চান করাই তখনই দই দিয়ে চান করাই। দই দিয়ে চান করালে গোপাল সোনাদের আলাদা করে আর কখনো পরিষ্কার করতে লাগে না, এই দই দিয়ে হলেই এমনি চকচকে হয়ে যায়। তাই আমি কিন্তু আলাদা করে আর সেরকমভাবে পরিষ্কার করতে পারি না, আমি কিন্তু চান করানোর সময় একটু দই দিয়ে ওদেরকে চান করে, তো তাহলে চকচক করে দেখো কত সুন্দর চকচক করছে গোপাল সোনারা। তারপর একে একে সবাইকে আমি তুলে নিলাম আর গা হাত মুছে দেখো গা হাত মুছে দিচ্ছে। আর ওরা দেখো চান করে কি খুশি, যেহেতু খুব গরম পড়েছে, তো ওদেরকে চান রোজ করাতে পারি না, তাও আমি চেষ্টা করি যে চান 2 দিন 3 দিন ছাড়া চান করানোর জন্য। তারপর দেখো একটু অগুরু সেবা দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো জামা কাপড় পরে একদম বাবুর মতন রেডি করে দিয়েছি। সেটা তোমাদেরকে দেখালাম না রেডি করাটা, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আর এইদিকে দেখো অবশ্যই গোপাল সোনাদেরকে সাজুগুজু করি আয়না দেখাতে ভুলবে না, কেননা আয়না ওরা কিন্তু দেখতে খুবই ভালোবাসে। আর এদিকে দেখো একটু যেহেতু প্রচণ্ড
গরম, তাই একটু চন্দন ঘুটিয়ে নিচ্ছি। চন্দনের মধ্যে আমি দিয়েছি একটু গোলাপ জল, অগুরু আর কিছুটা কর্পূর। কর্পূর দিলে কিন্তু চন্দন থেকে একটা সুন্দর গন্ধ বেরোয় আর খুব কিন্তু ঠান্ডাও থাকে চন্দনটা। তো গোপাল সোনাদের কিন্তু খুব ভালো লাগে। আর এদিকে দেখো আমি সিংহাসনের মধ্যে ওদেরকে বসিয়ে দিয়েছি আর দুপুরের সেবাটা আমি ওদেরকে দেবো। দুপুরের সেবাতে আমি দিয়েছি ছানা, যেহেতু অনেকটা দুধ ছিল বাড়িতে, তাই দুধটা দিয়ে আমি গোপাল সোনাদের ছানা বানিয়েছি। আর ছানাটা আমি এখন মিষ্টি বানিয়ে দেবো। গোপাল সোনারা কিন্তু কেনার থেকে নিজের হাতে তৈরি করা খাওয়ার কিন্তু খুব পছন্দ করে। আর এইদিকে দেখো আমি কিন্তু ছানাটা দিয়ে মিষ্টি বানিয়ে ওদেরকে সেবা দিয়েছি। আর এখানে যেহেতু প্রচণ্ড গরম, তাই আমি একটু বেলের শরবতও দিয়েছি। এইদিকে দেখো, আর আমি তারপর পুজোটাও করে নেব। আস্তে আস্তে আমি পুজোটা করে নিচ্ছি আর তোমরাও ভোগ দর্শন দেখতে থাকো। ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে। তারপরে আমি একটু আরতি করে নিলাম, পুজো করে নিচ্ছি। এদিকে দেখো তারপর পুজো হয়ে গেছে আমার। আর তারপরে আমি ওদেরকে বললাম তোমরা সেবা করে নাও, আর হাত থেকে বাঁশিটাও খুলে দিলাম। আর তারপরে আমি কিছুক্ষণের জন্য ওখান থেকে চলে যাব। আর এদিকে দেখো এই জিনিসটা কি বলো তো, এটা কিন্তু জল অবশ্যই তোমাদের বাড়ির গোপাল সোনাদের জন্য জল আর কৌটোতে খাওয়ার রেখো, কারণ গোপাল সোনারা তো ছোট বাচ্চা, ওদের বারবার জল তেষ্টা পায়। আর ওদের ছোট বাচ্চার মতন ওরাও এই টিফিন কৌটার মধ্যে খাবার রাখলে ওরাও খেতে পারে। তো এইভাবে তোমরা কিন্তু রেখে দিও। আমি কিন্তু রেখে দিলাম। আর আমি এখানে ওদের সেবা হয়ে গেছে আর আমি এই মুখটা মুছিয়ে দিলাম আর তারপর কিছু খেলনা দিয়ে দিলাম। তো চলো, তারপরে এখানে কিন্তু সন্ধে হয়ে গেছে আর সন্ধেবেলা আমি সন্ধে দিতে এসেছি। আর তারপরে আমি কিন্তু এই খেলনাগুলো তুলে নিলাম আর সন্ধেবেলার সেবাটাও দিয়ে দিলাম। সন্ধেবেলার সেবা দিতে আমি দিয়েছি, সন্ধেবেলা না, এই 5টা 5:30 বাজে, সন্ধে বলে ওটাকে। তো আমি সন্ধে দিয়েছি আর সন্ধে দিয়ে আমি ওদেরকে একটু ফল দিয়েছি। ফলের মধ্যে আমি দিয়েছি একটু পেয়ারা, দিয়ে ওদেরকে সেবা দিয়ে দিয়েছি। আর এদিকে সন্ধেটাও দিয়ে দিলাম গোপাল সোনাদেরকে। আর এদিকে দেখো নিজের হাতে করে সেবা করিয়ে দিচ্ছি ওদেরকে। তারপরে আবারও আমি চলে যাব 5 মিনিটের কিছুক্ষণ পরে। আবার কিছুক্ষণ পরে এসে ওদের সেবাটা তুলে নিলাম। তারপর দেখো ওদেরকে বাঁশি দিয়ে দিলাম। আর এখন বাজে রাত 8টা আর আমি রাতের সেবা দিচ্ছি। রাতের সেবাতে আমি দিয়েছি খেজুর, মিষ্টি দিয়ে আমি ওদেরকে সেবা দিচ্ছি। এটা কিন্তু আমার রাতের সেবা। আর আমি রাতের বেলা চেষ্টা করি 8টা 8:30টার মধ্যে গোপাল সোনাদের সেবা দিতে, কারণ বেশি লেট করতে চাই না, কারণ গোপাল সোনারা যেহেতু ছোট্ট বাচ্চা, তো তাই ওদেরকে কিন্তু আমি 8টা 8:30টার মধ্যে সেবা দিয়ে দিই। তারপর ওদেরকে ঘুম পাড়িয়ে তারপর আমরা সবাই খেতে যাই। তো এদিকে দেখো গোপাল সোনাদেরকে আমি সেবা দিয়ে দিয়েছি আর নিজের হাতে সেবা করিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ পরে আবারও চলে আসলাম। তো কিছুক্ষণ পরে আবারও, আর এদিকে দেখো আমাদের বাড়ি কার্তিক সোনা, ওকেও সেবা দিয়েছি। আর আমি কিন্তু এই জল আর কৌটোর খাবারটা কিন্তু আমি কিন্তু সারাদিনে 2বার চেঞ্জ করে থাকি, একবার সকালে আর একবার রাতে। তারপরে আমি আস্তে আস্তে ওদের যে সিঙ্গার করেছিলাম ওই সিঙ্গারগুলো সব খুলে নিলাম। তারপরে আমি একটু গোলাপ জল দিয়ে ওদের মুখ হাত সব মুছিয়ে দিলাম। আস্তে আস্তে মুছিয়ে দিচ্ছি, কারণ এবার ওদেরকে আমি ঘুম পাড়াবো। আর যেহেতু আমি কটনের জামা পরিয়ে রেখেছি, তাই আমি ওদের জামাগুলো আর খুলবো না। আর এদিকে দেখো আমি কিন্তু বিছানার মধ্যে একটু আতর দিয়ে দিয়েছি। গোপাল সোনারা কিন্তু আতর খুবই ভালোবাসে, আতর সেবা কিন্তু খুবই ভালোবাসে। তোমরা এইভাবে আতর সেবা দেবে, গোপালরা খুবই খুশি হয়। তো তোমাদের বাড়িতে যদি গোপাল সোনারা থাকে এইভাবে আতর সেবা দেয়। তারপরে আমি একে একে সবাইকে ঘুম পাড়িয়ে দিচ্ছি আস্তে আস্তে। আর ছোটো বাচ্চাকে যেভাবে ঘুম পাড়ায় গান গেয়ে গিয়ে, আমি কিন্তু রোজ গান গেয়ে গিয়ে এরকম করে ঘুম পাড়িয়ে দিই। তোমাদের বাড়ির গোপাল সোনাদেরকে কীভাবে ঘুম পাড়াও অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে যেও।
আর এইদিকে দেখো মশারিটা আমি টাঙিয়ে দিলাম, আর তারপরে আমি ফ্যানটাও চালু করে দেবো, যেহেতু প্রচণ্ড গরম ফ্যান চালু করে দিয়েছি, ওদেরকে শুইয়েও দিলাম। রাধে রাধে বন্ধুরা।